প্রায় 12-13 বছর আগেকার কথা। তখন পশ্চিমবাংলার একটা ছোট গ্রাম থেকে আমি ডেলি প্যাসেঞ্জারি করতুম। সাইকেলে করে আসতে হতো প্রায় 8 মাইল দূরের স্টেশনে। একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেনে উঠতুম। সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতুম। আমরা বললুম এই জন্য যে ডেলি প্যাসেঞ্জারি করতুম দুজনে, আমি আর পিওনা। মুন্সিপ কোর্টে চাকরি সেরে 5টা নাগাদ পিওনাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতুম, চা খেতুম। তারপর 7টায় দোকান বন্ধ করে 7:22 ট্রেন ধরতুম দুজনে। কোনো একজনের বাড়ি ফেরার খুব বেশি তাগিদ না থাকলে ছিল এই আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়ে ছিল অনুর্বর কাকর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাই চলে গেছে। কোথাও কোথাও 20-22 ফুট পর্যন্ত উপরে উঠেছে, দুধারে ঢালু জমি ছাড়িয়ে। পথের পাশে 1.5-2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণিমনসা আর আকন্দের ছোপ ছড়িয়ে আছে। এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল। 500 বছরের ভেতর ওসব উপদ্রব আর শোনা যায়নি, কিন্তু তবুও এ পথে ফিরতে সন্ধ্যের পরে গা ছমছম করত। 2-একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমনটা নয়, কিন্তু ও ভয়টা কোনোদিন আমাদের মনে যে একটুকু ছাপ ফেলতে পেরেছে তা নয়, অন্তত সচেতনভাবে তো নয়। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলো সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল। পিওনাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালে যে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথানিয়মে 7:22 ট্রেনই ধরেছে পিওনাথ। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটাও দুর্যোগের। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ চেরা বাজে ডাক। বৃষ্টিটা আপাতত থেমেছে, কিন্তু আকাশ এখনো ঘন মেঘে একটা আলকাতরার আস্তরণ দিয়ে মোড়া। যে কোনো সময় ঝমঝমে বৃষ্টি নেমে পড়তে পারে। এরই মধ্যে রাত 9টার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা 8 মাইল সাইকেলে করে আমাকে ফিরতে হবে। কারণ সন্ধ্যার পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাতে যে কোনো সহযাত্রী মিলবে এ আশা করাই বাহুল্য। কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললুম। তারপর স্টেশনে এসে 8:28 গাড়ি ধরলাম। ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামলো। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গোলে গোলে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তা আরো তৃতীয় বসতে লাগলো। কিছু কাপড়ের রাস্তায় জল দাঁড়াবে না, কিন্তু মাঠের ভিতর বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টি ধরে গেছে। মেঘ হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প ইলশে গুঁড়ি পড়ছে তিত্তির করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে
সে লোকটা ঝাঁপ বন্ধ করবার উপক্রম করছিল। আমাকে দেখে হাই তুলে হেসে বলল, এই রাতে ফিরবেন? থেকে যান না আমার দোকানে। বললুম, সে হয় না, বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। আর একটা কথা অবশ্য বলা গেল না, সে তাগিদটাই প্রবলতর। হঠাৎ মাসখানেক আগে আমি বিয়ে করেছি এবং মাত্র 3 দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেল বের করে দিল। জিজ্ঞেস করলাম, পিওনাথ চলে গেছে? হ্যাঁ, ওই তো 7:55 গাড়িতে নামলেন। ভেঙে বৃষ্টি আসছিল, বাস চমকাচ্ছিল ঘন ঘন। ওনাকেও দাঁড়িয়ে যেতে বলছিলুম, রাজি হলেন না। বললেন বো বো করে চলে যাবেন। বো বো করে চলে যাব, আমিও ভাবলুম। তারপর সেই ঘন কালো অন্ধকারে তিত্তিরে বৃষ্টির ভিতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়লুম। 15 মিনিটের মধ্যেই মাঠের রাস্তায় এসে পড়লুম। দুধারে নিবিড় কৃষ্ণতার ভিতরে ব্যাঙের ডাক, ঝিঝি পোকার আওয়াজ আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি। ল্যাম্পের ছোট আলোটিতে সামনের 5-7 হাত দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙামাটি আর কিছু দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে সেইটুকু আর রইল না। ল্যাম্পের তেল ছিল না, খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে দপ করে নিভে গেল সেটা। এইবার আমার ভয় করতে লাগলো। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবে চলে যাব। তবু অন্ধকারের এই নির্জনতায় একবার যদি অসাবধান হই, তাহলে সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখে যত দূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলো। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে ঘুরছিল প্যাডেল। সেকেলে বিএসএ সাইকেল। আমার মনে শাসন না মেনে সে যেন শো শো করে উড়ে চলল। অন্ধকার ছিঁড়ে যেন তীরের মতো স্বর উঠল একটা। প্যাডেলে আচমকা পা থেমে গেল আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো পিওনাথ। এত তাড়া কিসের হে? আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের ভেতর তোমার জন্য হাপিত্যেশ করে দাঁড়িয়ে আছি। বিস্ময়ে এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলো। অন্ধকারেও দেখা গেল পেছন থেকে পিওনাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। বললুম, ব্যাপার কি হে? সেই 7:55 ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভিতর কি করছিলে? পিওনাথ বলল, সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে মাঠের ভিতর কি এমন মজার ব্যাপার হতে পারে? আর তোমার সাইকেলই বা গেল কোথায়? বলছি তো, সে অনেক কথা, গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার কেরিয়ারে আমায় তুলে নাও। বেশ, উঠে পড়ো চটপট। পিওনাথ কাছে এলো। দেখেছো কাণ্ড? জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি, হাড়ের ভিতরটা পর্যন্ত কাঁপছে ঠকঠক করে। পড়ে গেছিলে নাকি? সে আর বলো কেন, আছাড় বলে আছাড়, একেবারে অতল জলের ভিতর কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিলুম। যাক, বাড়ি ফিরেই সব শুনবে সেসব কথা। আমি সাইকেলের প্যাডেল ঘুরলুম। তড়াৎ করে পিওনাথ পেছনে উঠে বসলো। একটা ঝাঁকুনি লাগলো। টের পেলুম
সিটের আংটাটা পিওনাথ আঁকড়ে রয়েছে। এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আর একটা মানুষকে কেরিয়ারে তুলে নেওয়া যে কি দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলুম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। পিওনাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। সেকেলে মজবুত বিএসএ সাইকেল ফনফন করে চলতে লাগলো। এমনকি অন্ধকার সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে। পিওনাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় 15 মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে বললুম, ও কি, ভয়কে বান এলো নাকি? এইবার বিচিত্র ব্যাপার ঘটলো একটা। পিওনাথ আমার কথার জবাব দিল, কিন্তু পিছনের কেরিয়ার থেকে নয়। পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে প্রায় 15 হাত সম্মুখে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে পিওনাথ। হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেলুম পিওনাথই দাঁড়িয়ে রয়েছে। পিওনাথ ডেকে বলল, নামো সেন, নামো। বন্যার জলে খোয়াইয়ের পচা কাঠের পুলটা ভেসে গেছে, আর এগোলে খাড়া 30 হাত নিচে আছড়ে পড়বে। মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ চমকে গেল। কখন কেরিয়ার থেকে নামলো পিওনাথ? কখনই বা এমন করে 15 হাত দূরে দৌড়ে গেল সে? সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলুম, এখনই নামো সেন, এখনই নামো, নইলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে। ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটলো জানি না। দেখলুম পিওনাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন কোটরি কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন ফসফরাসের দুটো অতিকায় পতঙ্গ। পরের দিন সকালে পাওয়া গেল আমাকে রাস্তার উপরে। সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলুম, আর পিওনাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 30-40 হাত নিচে, আরো 3-4 ফুট জলকাদার তলায়। উপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা। ভাঙা সাইকেলটা খানিকটা দূরে একখানা বড় পাথরের উপর ঝুলে আছে। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন বেল আইকন।